নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট সংক্রান্ত। তোমরা দেখতেই পাচ্ছ যে সিএইচও নার্সিং পদে আবার নতুন করে নিয়োগ করা হবে, যেখানে প্রচুর শূন্যপদ আছে, যেখানে তোমাদের বয়স লাগবে 18 থেকে 40 এবং বাংলা ভাষা জানলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং সমস্ত জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং বিএসসি নার্সিং এবং জিএনএম যাদের আছে তারা অবশ্যই এটার জন্য অ্যাপ্লিকেবল। এবং এটা লাস্ট ডেট হচ্ছে 16/3/2026। তাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কোথায় এটা নিয়োগ করা হচ্ছে এবং এর জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফি, সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। তাই চলো দেরি না করে শুরু করি। তোমাদের যেটা বলছি, আজকে যে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে সিএইচও নার্সিং পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের, এবং এটা কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের একটু পরেই আমি বলবো। তাই তোমরা প্রথম থেকে দেখো, এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না, তাহলে তোমাদের সেই সব ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্টের নিউজ আনতে বা খবর আনতে কিন্তু খুব সুবিধা হবে আমার, অর্থাৎ তোমাদের সেগুলো ক্ষেত্রে কিন্তু আমি বেশি জোর দেবো। তাহলে দেখো, আজকে তোমাদের যেটা বলছি যে এখানে কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচও পদে নিয়োগ করা হচ্ছে, যেটা নার্সিং, যেখানে এসসিদের টোটাল পদ হচ্ছে 21টি, যেখানে এসসিদের জন্য 6টি এবং ইউআরদের জন্য রয়েছে 7টি, এবং ইউআর পিডাব্লিউডি এর জন্য রয়েছে 1টি, এবং বাকি এসটিদের জন্য 1টি, ওবিসি এর জন্য 2টি, ওবিসি বি এর জন্য 2টি, এবং ইডাব্লিউএস এর জন্য 2টি। এখানে তোমাদের বেতন বলা হচ্ছে 20,000 করে, কিন্তু 20,000 নয়, 20,000 প্লাস ইনসেন্টিভ 5,000 করে দেওয়া হবে, যেখানে তোমাদের 25,000 করে তোমাদের বেতন হবে। এবং কমিউনিটি হেলথ অফিসার বিএএমএস পদে নিয়োগ করা হবে, যেখানে একটাই মাত্র পদ আছে ইউআরদের জন্য, এবং এখানে ক্ষেত্রেও কিন্তু তোমাদের বেতন হচ্ছে 25,000 করে। এর জন্য কারা অ্যাপ্লিকেবল সেটা তোমাদেরকে আগেই বলি। যাদের ধরো বিএসসি নার্স আছে তাদের ক্ষেত্রে যেমন কি কি লাগবে সেটা কিন্তু পুরোটা এখানের মধ্যে আছে, তোমাদের তাও বলে দিই। তাদের ক্ষেত্রে কিন্তু বিপিসিসিএইচএন বিএসসি নার্সিং তোমাদের পাস করতে হবে 2021-এর মধ্যে, এবং যে ক্যান্ডিডেট হচ্ছে তাদের সিএইচও যদি কোনো কারণে ফাইনাল ইয়ারে যদি পাস করে থাকো তাদের ক্ষেত্রেও করতে পারো, এবং তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এটা বারবার বলি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলেও কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট যদি ইস্যু করা থাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তাহলে সেটাও কিন্তু চলবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমার নেই, তাহলে কী হবে কি? দেখো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে কিন্তু এখানে বারবার বলে দেওয়া হয়েছে যে এখানে প্রফেশনাল সার্টিফিকেট হলেও কিন্তু হবে, অর্থাৎ যাদের প্রফেশনাল সার্টিফিকেট আছে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা দেখতেই পাবে যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে কিন্তু প্রফেশনাল সার্টিফিকেটের মাধ্যমেই কিন্তু তোমাদের এটা হয়ে যায়। আর এখানে বয়স যেটা, এখানে বয়স হচ্ছে তোমাদের 40 বছর পর্যন্ত তোমাদের এখানে বয়স বলা হয়েছে, এবং তোমাদের এখানে লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে বাংলা। তাই বাংলা কিন্তু তোমাদের জানলেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর কি, এরপর তোমাদের কিন্তু মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের ব্যবহার তোমাদের জানতে হবে, অর্থাৎ কম্পিউটারের সামান্য দক্ষতা থাকলেই কিন্তু তোমাদের এটার জন্য অ্যাপ্লিকেবল। এবং ভ্যাকেন্সি তোমাদের বলেই দেওয়া হয়েছে কোথায়, এবং কোথায় এটা নিয়োগ করা হচ্ছে। সুস্বাস্থ্য কেন্দ্রে, যে সিএইচও আন্ডারে যেটা রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র, সেই সুস্বাস্থ্য কেন্দ্রতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এটা তোমাদের ফুললি কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে 85% মার্কস তোমাদের ভ্যারি করছে, এবং তার উপর তোমাদের কিন্তু একটা প্যানেল বের করা হবে বা লিস্ট বের করা হবে, সেই লিস্টে তোমাদেরকে ডাকা হবে, যেখানে তোমাদের ইন্টারভিউয়ের জন্য 15% মার্কস থাকছে। এবং এর জন্য তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কি বলা হচ্ছে, 20,000 করে দেওয়া হবে, তার সঙ্গে কিন্তু ইনসেন্টিভও দেওয়া হচ্ছে 5,000 করে, অর্থাৎ তোমাদের 25,000 করে কিন্তু এখানে বেতন হবে। এরপর যাদের ক্ষেত্রে জিএনএম আছে, জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। জিএনএম হলেও কিন্তু তাদের জিএনএম পাস হলেই হবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটটা লাগবেই, রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে। এখানে প্রফেশনাল সার্টিফিকেটের কথা বলা হয়নি, অর্থাৎ জিএনএমদের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট কোনো রকম কোনো কিছু অ্যালাউ করা যাবে না, এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটই লাগবে। তাছাড়া বাকি যা বলা হয়েছে ওখানে সেই সব কিছুই কিন্তু এখানেও সেম কিন্তু বলা হয়েছে। এখানেও কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু সবই করা হবে, জাস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে একটাই চেঞ্জ হবে এখানে, যে জিএনএম নার্সিংদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এরপরে যেটা বিএএমএস এর জন্য হচ্ছে যে বিএমএস পাস করতে হবে, যেটা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা প্রফেশনাল সার্টিফিকেট থাকলেই হবে, এবং তাদেরকে কম্পিউটারে একটু নলেজ থাকতে হবে, এবং একাডেমিক রেজাল্ট এখানে কিন্তু মেরিট লিস্টটা হবে, ওখানে কিন্তু রিটেন টেস্ট ছিল, এখানে রিটেন টেস্ট কোনো কিছু হবে না, এখানে একাডেমিকের ওপরই কিন্তু তোমাদেরকে ডাকা হবে, এবং এখানে 85% ওটার জন্য ভ্যারি করছে, এবং তারপরে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ পাস করলে তোমাদেরকে কি করা হবে না, তোমাদেরকে ট্রেনিং করা হবে, ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে 10,000 করে পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে, অর্থাৎ তোমাদের নিয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের 10,000 করে পার মান্থ দেওয়া হবে। তারপর যখন তোমরা পার্মানেন্টে হয়ে যাবে, তখন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের 25,000 মতো বেতন হয়ে যাবে।
এটা ছিল তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন। এবং এরপরে তোমাদেরকে যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে কী কী লাগবে, অবশ্যই তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং এজ প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে। এবং তোমরা যেটা WBNCর মাধ্যমে যে তোমরা যে নার্সিং কোর্স করেছো সেটার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা প্রফেশনাল সার্টিফিকেট সেসবগুলো তোমাদের লাগবে। এর সঙ্গে তোমাদের যেটা বলা হচ্ছে যে এটা কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এখানে যে তোমাদের ডেট দেওয়া হয়েছে সেই ডেটটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট তোমাদের কোথায় রিকোয়েস্ট করা হচ্ছে, যে তোমাদের http থেকে hr.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করবে, এবং কোন নোটিফিকেশানে ভিজিট করবে সেটা তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি, তাই তোমরা শেষ পর্যন্ত দেখো। সেখানে ভিজিট করে তোমাদেরকে অবশ্যই সেখানে অ্যাপ্লাই অনলাইন অপশানটা থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 1/3/2026 থেকে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন চলবে 16/3/2026 পর্যন্ত। এবং এর যে অনলাইন সাবমিশনটা 19/3/2026 পর্যন্ত চলবে। আর এখানে যে পেমেন্ট তোমরা করতে পারবে সেই পেমেন্টটা কিন্তু 16/3/2026 পর্যন্তই কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তোমাদের 100 টাকা করে নেওয়া হচ্ছে, এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য তোমাদের 50 টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা করে নেওয়া হচ্ছে। তাছাড়া এখানে যে তোমরা ফিল আপ করবে, তোমরা যদি নোটিফিকেশানে তোমরা যদি ডাউনলোড করতে চাও সেটাও কিন্তু www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। এরপর তোমাদের দেখায় যেটা কোথায় নিয়োগ করা হচ্ছে। এটা নর্মালি নিয়োগ করা হচ্ছে পশ্চিম বর্ধমানের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা DHNFWS অর্থাৎ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে CMOH এর আন্ডারে এবং পশ্চিম বর্ধমান এখানে নিয়োগ করা হচ্ছে। যেটা তোমাদের নোটিফিকেশানের এটা হচ্ছে DHNFWS/ASL/2526/2803, অর্থাৎ এই তোমাদের নোটিফিকেশান বা মেমো নাম্বারে কিন্তু তোমাদের সার্চ করতে হবে, তারপরে কিন্তু তোমরা সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যার নোটিফিকেশানের ডেট হচ্ছে 27/2/2026, এখানে তোমরা সার্চ করেই কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যদি ভাবো যে আমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করবো এবং দেখবো ভালোভাবে, তাহলে তোমরা কিন্তু গুগলে গিয়ে পশ্চিম বর্ধমান রিক্রুটমেন্ট বলে সার্চ করবে, সেখানে গেলেই কিন্তু তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। আশা করি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি সমস্ত কিছু ইনফরমেশান দিতে পেরেছি। যদি এর বাইরেও তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।